কেউ নেই এরকম যে ব্যক্ত করতে পারে, কেননা অশেষ মহেশ সুরেশ সকলে যার মহিমা, হ্যাঁ, অনন্ত কোটি, পাঁচ মুখে আমাদের ব্রহ্মাণ্ডের শিব শম্ভু, হ্যাঁ, নিরন্তর যার রাম নাম জপে যাচ্ছেন, যেই রাম যার মধ্যে সেই আনন্দ ঘন, হ্যাঁ, সেই আনন্দ ঘনের আবির্ভাব, যে নামের মধ্যে, যে শক্তির মধ্যে এই জগৎ পুরো ক্রীড়া করছে, সেই রাম নাম তিনি পঞ্চমুখে গেয়ে চলেছেন নিরন্তর। তার শেষ, হ্যাঁ, কোনো দিনই খুঁজে পাচ্ছেন না সেই শেষ যে অনন্ত অনন্ত লীলা বারিধি হরির, তার অগাধ সেই মহিমা, কোটি কোটি মুখে শিব ব্রহ্মা সেটা লাভ করেও, হ্যাঁ, শত শত লীলার মধ্যে প্রগাঢ়ভাবে, হ্যাঁ, নিমজ্জিত হয়েও সেটার শেষ কোথায়, সে আর কেউ খুঁজে পাচ্ছে, অন্তহীন সেই যার মহিমা, সেই নিতাই এই নদীয়ার ধারে ধারে এসে, হ্যাঁ, তোমরা একবার কৃষ্ণ বলো, একবার করুণার নব করুণা ঘন, এমন এমন হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেমরসসার, এমন করুণার অবতার কোনোদিন হয়নি। লক্ষণ রূপে তিনি এসেছেন, কত ক্রোধ বসে কত অসুর দংশন করেছেন, কত ক্রোধভাবে, হ্যাঁ, কত লীলা করেছেন, কিন্তু এই অবতারে বলরাম বেশে এসেছেন, তিনি কত ক্রোধে অসুর দমন করেছেন, করেছেন, কিন্তু এই অবতারে তিনি অক্রোধ পরম আনন্দ, পরমে আনন্দময় হয়ে গৌরের একটা বাক্যে কথায় নিতাই চলে এসেছেন, নিতাই তুমি, হ্যাঁ, সন্ন্যাস ছেড়ে সংসার ধর্ম গ্রহণ করো, হ্যাঁ, এবং তুমি গৌড়ধামে ফিরে যাও, তুমি নাম প্রচার করো, কলিযুগের একমাত্র ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। জগৎ জীব আমাকে দেখে ভুল বুঝবে, বলবে যে ভগবানকে পেতে গেলে বুঝি শুধু সন্ন্যাস নিলেই পাওয়া যায়, কিন্তু তুমি সে আদর্শ দেখাও যে না, গৃহস্থ হয়েও পত্নী সপত্নী পরিবার পুত্র আদি সবাইকে নিয়েও হরিভজন করা যায়, ভগবানকে পাওয়া যায়, তাই তুমি সে আদর্শ দেখাও, যাও তুমি নদিয়ায় সেই প্রচার করো। আর নিত্যানন্দ মহাপ্রভুর একটা বাক্যে সেই, হ্যাঁ, তিনি তো নাও করতে পারতেন, কিন্তু সেই, হ্যাঁ, মনের ইচ্ছা নেই প্রভুকে ছাড়ার, তবুও তিনি ছেড়ে এসে নদিয়ার বুকে দৌড়ে দৌড়ে বেরিয়েছেন। একবার তোমরা হাগৌর বলো, একবার রাধাকৃষ্ণের নাম বলো, একবার কৃষ্ণ বলো আমাকে কিনে নাও, একবার তোমরা গৌরকে আমি দান করে দেবো, একবার কৃষ্ণ বলো। কত লোকে ধুলো ছেড়েছে, কত লোকে ব্যঙ্গ করেছে, কত লোকে পাগল বলে তাড়িয়েছে, কিন্তু তিনি থামেননি। মাধাই তো মেরেই দিল, তবু বলছে মেরেছিস কলসির কানা, তাই বলে কি তোকে প্রেম দেবো না। এমন যে দয়া